ওঠে না, শ্মশানে আমার যেতে দিল না। না কৃষ্ণ, তোমার সব দায়িত্ব, তোমার ঘরে থাকতে হবে, তোমার যাওয়া চলবে না। থাকলাম সেখানে, মালপোয়া রান্না হলো, পুরিও হচ্ছে, মালপোয়াও করছে, দুটোই করছে। আর মিষ্টি কুমড়ে দিয়ে টক মিষ্টি ঝাল, এইভাবে একটা মানে ছাল সহ গুঁড়া কুমড়া মিষ্টি কুমড়া রান্না হবে। অমৃত বানাইছে। মহন্তগণেরা যারা ভজন আনন্দী যারা, তাদের প্রসাদ জায়গায় জায়গায় দেয়, সবাই নিয়ে নেবে এইভাবে। তাহলে আমি সেখানে ছিলাম, থাকে এগুলো হয়ে গেল, দেখলাম, শিখলাম। তারপরে আর কি, এখন দেখলাম যে না, আমার গুরুদেব রাজার ছেলে, নাটুরের দিকে বোতার রাজার ছেলে, যা দেখুন এখন গণভবন বানিয়ে রেখেছে সরকারের থেকে, চকাচক বাড়ি। সেই ঘরের সন্তান, 3 ছেলে ছিল, তার বাবা নিয়ে প্রাণগোপাল গোস্বামী নিত্যানন্দের ঔরসের থেকে নবদ্বীপে যার জন্ম, তারই হাতে তুলে দিয়ে আসলো, বললো যে বাবা, এই 2 ছেলে থাকবে আমাদের সংসারে, আর এই ছেলের দ্বারা আমার সংসারকে সবাইকে উদ্ধার করবে। এই ছেলে এই যেন কৃষ্ণ ভজন করে। দেখুন রাজা দিয়ে আসি, কথাগুলো খেয়াল করুন। তাহলে সেখানে ছিল কয়েক বছর, বৃন্দাবন যাবো আগে, আমি প্রোগ্রামে এখন যাবো। সেখানে রাধা কৃষ্ণ লীলা করতেন, এখানে আসা। তারপর দেখুন তার বয়স হয়ে গেল কত, শেষে 124 বছর বয়সে আমার কোলের মধ্যে দেহ লাস্টের সেবা পেয়েছে লড়াপনাই। এখন এই গুরু সেবা কি জিনিস বুঝতে না কেউ। আমি ধরে ধরে লিখবো, ধরে ধরে বিশ্বাস করেছি গুরুদেব আপনার বছরের কথা না বলে যথাযথ আপনি আপনি অসাবধান, আপনি সাবধান, আবার বলি সাবধান। তাহলে এই যে কাপড় কাচা, তার আন্দোলন করে এই সেবা পাওয়া, সংসার করলাম না, এই সেবা না করে বাবা মাকে তুলে দিয়ে তুইও আমি গেছি। রাধাকুণ্ডের শোভনদা, উনি আসেন নৈনিতাল ডিস্ট্রিক্ট থেকে, গম টম তুলে বাবা মাকে বউ টৌ সব তুলে এসে উনি গুরু সেবা করতেন। প্রতি মাসে মাসে যাতেন না, 6 মাস পর্ব তুলে দিয়ে 4 মাস 3 মাস 4 মাস করে থাকতো, গুরু সেবা করতো। আবার এখানে আসে রাধাকুণ্ডে থাকতো, আবার বাড়ির দেয়া গমের টাইমে, ধানের টাইমে ওগুলো আবার করে দিত, আবার 2 মাস থাকতো, আবার ফিরে আসে গুরুদেবের কাছে গুরু সেবা করতো। এই যে এগুলো করতো, তাই বললো। তখন উনি কি করলেন, ঠিক আছে, তাহলে উদ্দেশ্য আজকে এই কথাটা বলার আমার, যে আমার গুরুদেবও যিনি, তিনিও গুরু সেবা করেছেন, আমাদের পরম্পরা থেকে তিনি কৃপা লাভ করলেন, ভজন করে যেটা লাভ করতে পারেনি। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানের, গুরু অন্তর্যামী রূপ শিখে না। গুরুদেব শিক্ষা দেবে, তোমার অন্তরেই শিক্ষা দিয়ে দেবে। আমি তোর মধ্যে আছি। গুরুতত্ত্ব বিজ্ঞান, ভক্তি তত্ত্ব বিজ্ঞান, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, রাধা তত্ত্ব বিজ্ঞান, এগুলো বিজ্ঞান অনেকগুলো লিখেছে আমার গুরুদেব। তারপরে ভক্তি চন্দ্রিকা এখন বড় করছেন উনি একটা। তারপরে রাধা রস সুধানিধিও লিখেছেন আমার গুরুদেব। সাধারণ না, ডাক্তার বাবা জানে। এই জন্যে তাহলে এখানে আমরা এমনই একটা, আমি কাঁদিছি, আমি আসছি, আমার পিছিয়ে একটা লোক নাই সাহায্য করে কথা বলার মতো। আমাকে কয় আপনি একাদশী করেন, আমাদের গুরুদেব আছে সব খায়, সব খেয়ে আমরা গৃহস্থ লোক, আপনি কেন একাদশী করতে বলতেছেন? তুলসীর মালা তো গলা দেবো, তুলসীর জল গুলো তো পায়ে পড়বে, এগুলো সব কথাবার্তা। তা আমি এখন কি জবাব দিই? আমি তো কোনো কিছু জবাব দেওয়ার কথা নেই। তা আমি বলছি ভাই, আমি তো জানি না, আপনারা ভাগ্যবান। আমি কেন একাদশী করি? এই মহিমাগঞ্জে আমি একাই জন্ম নিয়েছিলাম, আমি বোধহয় পৃথিবীর মধ্যে আমি একাই দোষী, সেই জন্য করি আমি একাদশী। আপনারা দোষী কেউ না, এই জন্য আপনারা একাদশী করেন না। তাই বলো যে সাধু সঙ্গের গুণ কখনো না যায়, অগঙ্গার জল যেন গঙ্গাতে পড়ায়। অগঙ্গার জলে যদি গঙ্গার মধ্যে একবার পড়ে যায়, ওটা তো আর বেঁচে নেওয়া যাবে না, ওটা তো গঙ্গা হয়ে গেল। তাহলে এই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই গুরুর কথা বললাম, কি হবে আমার গতি? এখন ওগুলো ব্যাখ্যা করতে গেলে আমি আখর দিলাম না কেন, না পঞ্চতত্ত্ব হয়ে গেল। তাহলে এখন কি পঞ্চতত্ত্ব হয়ে গেছে? আচ্ছা, বিন্দাজি না হলেও এখন আর বিন্দাজি করার দরকার নাই।
এখন একটু গেলে হরিনাম করে আমরা তাড়াতাড়ি আগে পাঠ করুক। কেন? আমরা কিছু শুনবো। কারণটা কি মহাজন? এই যে দেখো 4টে বেদ